পৌষ সংক্রান্তির শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা সকল অন্নদাতাকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা সবার কাছে শেয়ার করুন। প্রথমেই বলে রাখি, গত কয়েকদিন ধরে অনেক কৃষক বন্ধু বোরো ধানের বীজতলা নিয়ে আসছেন। দেখা যাচ্ছে শিকড়ে নিমাটোড রোগ লেগেছে বা শিকড় ছোটো ছোটো চিনি দানার মতো হয়ে যাচ্ছে এবং শিকড় বৃদ্ধি হচ্ছে না, গাছও বৃদ্ধি হচ্ছে না। তো আমি আজকে অফিসে এসে সকাল সকাল আমি ফিল্ড ভিজিটে চলে যাই, আমাদের প্রিয় কৃষক বন্ধু ভাগবতবাবুর ফিল্ডে। এবং ওখানে দেখুন যে আমি ফিল্ডে দাঁড়িয়ে রয়েছি, দেখুন পুরো জমিন লালচে হয়ে গেছে এবং গাছ বসে আছে। এবং এই বোরো ধানের বীজতলার বয়স প্রায় 25 থেকে 26 দিন। কৃষক বন্ধু চিন্তার মাথায় হাত যে আমি রোয়া করব কী হবে। এবং আমি কিছু চারা তুলে হাতে নিয়ে দেখলাম ঠিক একই সমস্যা, শিকড় বৃদ্ধি হয়নি এবং তার সাথে কী হয়েছে, গাছ একেবারে বসে যাচ্ছে এবং গাছ লালচে হয়ে যাচ্ছে। প্রথমেই বলে রাখি, এই রোগটির কারণ যেটি হচ্ছে সেটা নিমাটোড বলা হয়, আমাদের এগ্রিকালচারের ভাষায় বলা হয় রাইস রুট নট নিমাটোড। এবং এটি কী করে না, একই শিকড়ের মধ্যে বসে গিয়ে কী করে না, শিকড় দিয়ে জল প্রবাহিত হতে দেয় না গাছের মধ্যে। তার ফলে কী হয়, গাছ খাদ্যরস শোষণ করতে পারে না এবং জল পরিবহন করতে পারে না। তার ফলে কী হয়, গাছ একেবারে বসে যায় এবং লালচে হয়ে যায় এবং কি হয় না, একেবারে গাছ বৃদ্ধি হয় না। তো এই মুহূর্তে আমাদের কি করণীয় সেটি হচ্ছে আমাদের মূল কথা। তো ইতিমধ্যে আমি ফিল্ড থেকেই আমাদের যে দিল্লিতে যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে IRI, তার যে নিমাটোলজি বিভাগ অর্থাৎ কৃমি বিভাগের যিনি হেড রয়েছেন ডক্টর মতিউর রহমান খান স্যারের সাথে ভিডিও কলে কথা বলি এবং কৃষক বন্ধুদের কাছে আমি সেই বার্তা শোনাই। উনি একটি অ্যাডভাইস দিয়েছেন যে এই মুহূর্তে আমাদের কি করতে হবে না, আমাদের বীজতলাকে জল রেখে, হালকা ছিপছিপে জল রেখে আমাদের 3G কার্বোফিউরান বলে যে টেকনিক্যালটা রয়েছে, বাজার নামে অনেক কোম্পানি, সমস্ত কোম্পানির ওষুধ রয়েছে বিভিন্ন ট্রেড নেমে, তো টেকনিক্যালটা হচ্ছে কার্বোফিউরাডন 3G। এইটি আপনাকে কাঠাপতি 300 গ্রাম ছড়িয়ে দিতে হবে। এবং ছড়িয়ে দিলে কি হবে না, এখানে দুটো লাভ আপনার কী হবে, মূল জমিতে এতে আপনার কি হবে যে আমাদের মূল জমিতে সবচেয়ে যে প্রধান রোগ মাজরা পোকা সেটাও অ্যাটাক হবে না, আর উল্টো দিক থেকে আপনার কিন্তু কৃমিনাশক নষ্ট হবে। এবং মিনিমাম আপনাকে যেদিন প্রয়োগ করুন সেখান থেকে 7 থেকে 10 দিন কিন্তু রাখতে হবে বীজতলায় আপনার চারার। এবং সেগুলো কি হবে, তাতে কি হবে না, তাহলে ফাইটোটক্সিটি হবে এবং সেখানে নিমাটোড কিন্তু নষ্ট হয়ে যাবে। এইটি কিন্তু স্যার আমাদেরকে উপদেশ দিল এবং সেই উপদেশটি আপনাদের কাছে আমি শেয়ার করলাম। এবং আপনারা এইভাবে করুন এবং আপনাদের একটাই কাজ হবে, যাদের যাদের বীজতলা বসে গেছে আপনারা বীজ চারাতলাটাই হাত দিয়ে তুলুন এবং দেখুন যে শিকড়ে সাদা সাদা চিনির মতো দানা হয়ে গেছে কিনা। তাহলে ভাববেন আপনার জমিও কিন্তু নিমাটোড দ্বারা আক্রান্ত হয়েছে। এটি কোন কোন কৃষক বন্ধুর হচ্ছে না, যারা একই জমিতে বারবার বীজতলা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি হচ্ছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যেখানে আপনারা বীজতলা প্রতি বছর বীজ ফেলান সেই জমিনটা একটু চেঞ্জ করুন, নাহলে কিন্তু বারবার এই রোগটি কিন্তু অ্যাটাক করবে। তো আশা করি এই পরামর্শটি আপনারা নিন। কার্বোফিউরান 3G যে কোনো ট্রেড নেম যে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি, সেটি আপনি অ্যাপ্লাই করুন। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব এবং নেমাটোড নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখুন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উৎসব ভালোভাবে কাটান।